ইনকিলাব জিন্দাবাদ এই কথা যদি কেউ বলে তাহলে বাংলাদেশের জমিনে অবশ্যই তার বিচার হওয়া উচিত এবং বিচার হইতে হবে। এটা আমরা জোর গলা দিয়ে বলতে চাই। তাহলে এই দেখুন, বিএনপি যখন বিপদে ছিল তারা কিন্তু ইনকিলাব জিন্দাবাদ বলছে। বিএনপির যে সোকল বুদ্ধিজীবীরা আছে তখন তারা যখন বিপদে ছিল ইয়ানবসি হিসেবে তারা ইনকিলাব জিন্দাবাদ বিএনপি বলছে আগে। তো বিএনপির মন্ত্রী যখন আইসা বলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, তাহলে তাদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসুন না। এই ধরনের সকল বুদ্ধিজীবী মার্কা কথা যখন বিপদে ছিলেন তখন ইনকিলাব জিন্দাবাদ বলতেন, বিপদ উদ্ধার হয়ে গেছে তখন ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না। যখন বিপদে ছিলেন তখন গণভোট মানি, যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেন তখন জুলাই সনদ গণভোট কিছুই মানি না। এগুলো বাদ দেন, 5 বছর পরে জনগণের কাছে আসতে হবে, এটা মনে রাখেন। ঠিক আছে? আর আবারও বলছি, ইনকিলাব জিন্দাবাদ যদি বলা না যায় বাংলা শব্দ, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা এটা সরাইয়া দেন। কারণ আমাদের কোনো বাংলাদেশের লোক তো এটা লেখে নাই। সে হচ্ছে কি কি আপনার ভারতীয় লোক, তাহলে বিনদেশি একটা লোকের লেখা জাতীয় সঙ্গীত আমরা কেন পড়ব? যদি সব কিছু বাঙালি আপনি অনুসরণ করতে চান, বাংলাদেশি অনুসরণ করতে চান, তাহলে এই দিকে নজর দেন না কেন? শহীদ মিনার বলেন কেন? শহীদ মিনার তো কোনো বাংলা শব্দ না। শহীদ মিনার কি? শহীদ হচ্ছে আরবি শব্দ, মিনার শব্দটি এসেছে আহ, আরবি থেকেই, তবে এটা কি ফার্সি হয়ে ঘুরে বাংলায় এসেছে। এগুলো বাদ দেন না কেন? ফাইজলামি বাদ দেন। কিভাবে জনগণকে একটু শান্তি দিতে পারবেন এই চেষ্টা করেন।